বলার সাবাস সুন্দর করান চাই আর 22 ক বলে 11 বলে 22 11 বলে চলান সাবাস 10 বলে 16 টান উত্তেজনা গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ভিডিওটা হবে একদমই আলাদা। আজকে আমি তোমাদের দেখাবো পুরো একটা ক্রিকেট ম্যাচ। এখন শীতকাল পড়ে গেছে এবং আজকে টাইম হচ্ছে এখন 3:30, তো বিকালবেলায় আমরা খেলতে যাই। তো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের সম্পূর্ণ একটা খেলার গোটা ক্রিকেট ম্যাচ, কোথায় খেলতে যাই এবং কিরকম আমরা খেলি। তো চলো লেটস গো। তো গাইস আমরা ফাইনাল মাঠে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কিছু দাদারা খেলছে, আমরা এখানেই খেলবো, কিন্তু ঠিক এখানে না, আমাদের পিচ আলাদা, আমরা এই দিকে খেলবো। এইখানে দাদারা খেলছে। আমাদের এখন পর্যন্ত ছেলেপিলেরা কেউ আসেনি, আমাদের বড় বড় সব প্লেয়ার আসবে। এই যে এইটা আমাদের পিচ, এখানে খেলা হবে। এখানে দাদারা প্র্যাকটিস করছে আপাতত। এই দাদাদের পিচটা ওইখানে, কিন্তু এখানে প্র্যাকটিস করছে, আমরা এখানে খেলবো। এটা আমাদের পিচ। তোমাদের মধ্যে কারা কারা আছো, মানে যারা ছেলেরা, তাদের কাছে তো ক্রিকেট বলো ফুটবল বলো, মানে খেলাটা একটা বিশাল বড় তাদের কাছে কি বলবো যে খুব ভালোবাসার জায়গা। মানে আমরা তো ছোটোবেলা থেকে মানে মাঠ বা খেলা বলতে পাগল ছিলাম। স্কুলেও যেতাম শুধু খেলার জন্যই, ব্যাট বল উইকেট নিয়ে একদম। মানে আমাদের হেড স্যার আসতো 9:30টার সময়, আমরা স্যারের সাথে আসতাম মানে ওই টাইমে, এবং স্যার স্কুল থেকে বাড়ি যেত মনে হয় 4টের সময়, আমরাও তখন বাড়ি যেতাম। মাঝখানে যতটা টাইম পারা যেত আমরা খেলাতে ইউটিলাইজ করতাম। মানে খেলতে তো খুবই পছন্দ করতাম, সেই জন্য এখনও আসি। এখন অতটা টাইম পাওয়া যায় না, মানে এখন তাও আসি, আমার কলেজ শেষ হয়ে গেছে আর কিছু নেই, এখন আসি। কিন্তু আমার সঙ্গে যারা বন্ধুরা পড়তো, কেউ চাকরি করছে বা কেউ ধরো অন্য টিউশনি পড়ায় বা নিজে কাজে ব্যস্ত থাকে, তারাও তোরা আসতে পারে না, কিন্তু তাদের সঙ্গেই খেলেছি ম্যাক্সিমাম টাইম। তারাও খেলতে খুব পছন্দ করে, ম্যাক্সিমাম ছেলেরাই হয় খেলা, মানে ফুটবল হোক ক্রিকেট হোক, তারা খুব পছন্দ করে, কিন্তু সবাই টাইম করতে পারে না। এবং এটা আমাদের কাটোয়াটা স্কুল, কেডে স্কুল। এই স্কুলের মাঠেই আমরা খেলতে এসেছি, মানে এখন এসেছি আমি একাই আপাতত, আগে চলে এসেছি একটু, এখনও পর্যন্ত বাকিরা আসেনি। আসলে তোমাদের দেখাবো টস হওয়া থেকে আরম্ভ করে খেলা পর্যন্ত। তো চলো বাকিরা আসুক, তার জন্য ওয়েট করি। গাইস আমাদের প্লেয়ারগণ সব মাঠে চলে এসছে। আজকে আমাদের এই দুই ক্যাপ্টেন, দাদারা ক্যাপ্টেনদের দেখায়। আজকে এই একটা ক্যাপ্টেন, এই একটা ক্যাপ্টেন, আর এই একটা ক্যাপ্টেন পড়ছি বলে আমাকে তুললি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিন্তু সব কাজগুলো করি একদম একদম, ঠিক আছে? বেশ, আজ থেকে প্রমাণিত। এই যে যখন খেলতে আসি সব কাজ আমি করি, সারা বছর এরা খেলতে আসে। ঢপ মারছে, বড় প্লেয়ারটা এসে ওইদিকে, অভিককে দেখো একমাত্র। এই যে তুই ক্যাপ্টেন হয়েছিস, তো কি স্ট্র্যাটেজি আছে আজকে যে তোর টিমকে জেতাবি? আজকে কিন্তু পিচ রিপোর্ট বলতে হবে, এটা অবশ্যই জিতাবো। হ্যাঁ অবশ্যই জিতাবো। তো কি স্ট্র্যাটেজি তোর? আমার নিজেদের বন্ধুগুলোকে সবকটা নেবো, খেলাবো। তুই মার বন্ধুগুলোকে নেবে দিয়ে খেলাবে, মানে জিতি হারি স্ট্র্যাটেজি, আসল স্ট্র্যাটেজি রিভিউ হয়ে গেছে আজকে। এই দেখো এই প্লেয়ার, আর নিজেরটা বলি না, আমি একটু ব্যাট বল করব। হ্যাঁ বল করব। ব্যাট করবি না? ব্যাটিংটা অন্যজন ভালো করে। বাই দ্য ওয়ে, আমরা আমাদের কাটোয়া কেডিআই টিম থেকে বলছি, টুপিটা খুলে বলি তাহলে ভালো ভিউয়ার্স হবে। কাটোয়া কেডিআই টিম থেকে বলছি, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করে দিও। গাইস আমাদের সব ধুরন্ধর ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন তো নিজেই জানে না কি করে খেলবে, বলছে নিজের প্লেয়ারগুলোকে নিয়ে ও খেলবে। ও বলছে নিজের প্লেয়ারগুলো নিয়ে খেলাবে, তাদের ম্যাচ জিতে হারিয়ে আলাদা ব্যাপার। আর এটা আমাদের বিশ্ববিখ্যাত প্লেয়ারকে দেখায়, আমাদের বিশ্ববিখ্যাত চিটিংবাজ। এইরকম একটা প্লেয়ার আপনার দলে নিলে আপনি জিতবেনি। ওই যে আরেকটা, ওই যে গুরুদেব শিষ্য, এরকম প্লেয়ার একটা টিমে থাকলে আমরা জিতবেনি। তো গাইস আমাদের খেলা শুরু হয়ে গেছে। এই যে দুই ক্যাপ্টেন টিম সাজাচ্ছে। আমি এখন বোলিং টিমে পড়েছি, ফিল্ডিং করতে হবে, কিন্তু তোমরা ব্যাটিং দেখতে পাবে। এই যে আমাদের সব ধুরন্ধর ব্যাটসম্যান নেমছে, বলার রেডি হচ্ছে, এবার পুরো লাইভ অ্যাকশন দেখতে হবে, খেলার লাইভ অ্যাকশন।
এই যে আর একটা ব্যাটসম্যান, ওই একটা ব্যাটসম্যান। তো চলো আম্পায়ার হাতে আমরা ফোনটা হ্যান্ড ওভার করে দিই, সে বাকি ভিডিওটা করবে, তোমরা দেখতে থাকো খেলাটা। চার চার গাইস আমি চলে এসেছি এবার বল করতে, এই আম্পায়ারের দিকে বল করছি। আরে ক্যাচ দা প্রথম বলই ক্যাচ ছিল, ওই যে মহান পুরুষটা, ঘোড়া ক্যামেরা ঘোড়া, ওই যে সাদা জামাওয়ালা পাবলিক ক্যাচটা মিস করেছে। আমাদের ফিল্ডিং টিমটা বাঁচা ফিল্ডিং ছিল তো, মিস তো হতোই। বাঁচা ফিল্ডিং ছিল এখানে, স্বাধীন আমাদের বাঁচা ফিল্ডিং। তলা দিয়ে বল বসছে, লাস্ট বল, দুই দুই। দেখুন মাঠের পুরনো, ও ব্যাটে ঠেকেছে গাইস, আউট আউট। এই দেখুন আউট হয়ে গেছে আমাদের গোবিন্দ দা, অরবিন্দ সঙ্গে সেক্রেটারিটা আউট হয়ে গেছে। আমরা এখন খুব দুঃখের সঙ্গে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে চলে যেতে দেখতে পাচ্ছি। ও আর এইদিকে বলারের মুখে একটা দুর্দান্ত হাসি, বলারের মুখে দুর্দান্ত হাসিটাকে আমরা ক্যামেরা বন্দি করছি। আর এই দেখুন মাঠে মাঠে আমাদের মামা, ওফ ও মামা মামা ক্লাসিক মামা, ওফ একটা ভাব আছে। ও সেই একটা ছয়, মামা মামা মাঠের এই একটাই গর্জানো প্লেয়ার, যাকে দেখলে সবাই ভয় পায়, মামা শট। এই দেখুন আবার একটা হেলিকপ্টার, ও ও মামা 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 গুরু গুরু গুরু, মামা হচ্ছে সেই প্লেয়ারটা। ওই দেখুন বলটা হারিয়ে দিল গুরু গুরু গুরু, মামা মামা মামা। আবার দেখুন, ওরে বাবারে বাবারে বাবারে, মামা মামা মামা, এইদিকে মুখটা ফোকাস ফোকাস। ও এই দেখুন বলারের মুখটা তখনই, বলার মুখটা লুকিয়ে নিচ্ছে, বলার মুখটা লুকিয়ে নিচ্ছে। এই দেখুন আপনারা তার সঙ্গে একটা সুন্দর সানসেট দেখতে পাচ্ছেন, এই দেখুন সানসেট খুব সুন্দর, ভালো লাগছে। করান খেয়েছিস করান কম হয়ে গেল না, হাফ সেঞ্চুরি হলো না। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर লিমিট থাকে, 4 রান বেশি হয়ে গেল। হাফ সেঞ্চুরি হলো না তো? না না হাফ সেঞ্চুরি আমি ব্যাটে করি, হাফ সেঞ্চুরি বলে করি না। मस्त जोक मारा रे, ये हंस रहे हलकट हंस। এই যে মামাকে যেমন করতে দিই না হাফ সেঞ্চুরিটা, টার্গেট কত দেখি? 116 টার্গেট গাইস। এই যে আমাদের এবার দুর্ধর্ষ ব্যাটসম্যান নেম পড়েছে আমাদের সব, এক একটা করে। যেমন ভাবে আমাদের ক্যাচ মিস হয়েছে, এবার আমাদের ব্যাটে বল মিস হবে। এবার ক্যাচ মিস হলো, এবার ব্যাটে বল মিস হবে। এই যে আমাদের ব্যাটসম্যান সব নেম পড়ছে, ওই যে একটা সাদা জামা, ওই আমার ক্যাচটা মিস করেছে। নো বল, शाबाश बेटा, बहुत बढ़िया।
কত যায়? 3 ওভার 58 যায়। খাটান দিবি গাইস, আমাদের অবস্থা খারাপ, আমাদের গোটা টিম আউট হয়ে গেছে ইনক্লুডিং মি। আর 3 ওভার 58 দরকার, 58। এই যে আমাদের যে রান খেয়েছে সেই রান করবে, আমাদের শেষ ভরসা। এখন ব্যাট করছে, মেরেছে। আমাদের টিমের অবস্থা খুবই খারাপ গাইস, কিন্তু কিছু করার নেই। আর মাঝে কিছুটা ওভার রেকর্ড করতে পারিনি, ফোনের চার্জ কম, শেষটুকু রেকর্ড করবো বলে। দেখা যাক, ব্যাটসম্যান চালিয়েছে, এই যে বলার রেডি বল করার জন্য। এই হাত থেকে বল পড়ে গেল, বলার বল করেছে, ব্যাটসম্যান মেরেছে, সুন্দর চার মেরে দিয়েছে, চলছে চেজ ইজ অন গাইস, চেজ ইজ অন। না মামা, ওয়াইড ছিল বলার, সাবাস, সুন্দর করান চাই। আর 22 ক বলে 11 বলে 22, 11 বলে টান উত্তেজনা, 11 বলে গাইস, আসিফ সিঙ্গেল টান উত্তেজনা, চেজ ইজ অন। সিঙ্গেলে জিতবি। যে রান খেয়েছিল সেই খেলাচ্ছে, আসিফ মারতেই হবে। ছড়ান, সাবাস। এই যে আপনি এত সুন্দর রান করার পরে এত সুন্দর রান খাচ্ছেন, আপনার কি বক্তব্য? বলার স্পিচলেস, ভালো বলারের মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না গাইস। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई। টান উত্তেজনা গাইস। 9 বলে 10, 9 বলে 10, 9 বলে 10, 9 বলে 10। না করলাম কি করব বলটা? ও সরি, 9 বলে 12। সরি 9 বলে আরে 6 চাই। 8 বলে 6, সাবাস। বলারের মুখটা দেখি, বলারের শেষ হয়নি, তোর হাতেই খেলা আছে। 8 বলে 6, বলার মুখ দেখাচ্ছে না, লজ্জায় মুখ সরিয়ে নিচ্ছে। 8 বলে 6। ঠিক আছে, কত করেছে রান, কত করেছে? বলে 30 কেজি না, ও করেছে কত? 48। হ্যাঁ 48 করে দিয়েছে, 48 করে দিয়েছে আমাদের ব্যাটসম্যান। দেখতে পাচ্ছে না আসিফ, ভুলেও না হচ্ছে না গাইস, টান। আরে Yes! এই যে বলার, ঠিক আছে। দেখি উইনিং ক্যাপ্টেনের মুখটা দেখি। আজ আমাকে আমাদের একটা প্লেয়ার যাকে আমি সারা সবার আগে ডেকেছিলাম, হ্যাঁ। আমাকে সারা রান আউট করে দিয়েছে, ঠিক আছে। আজকে ম্যাচে ব্রেকিং নিউজ, মামা ব্যাটে নেমে যে সম্মানটা অর্জন করেছে, ওই তো উল্টো হয়ে গেল, দান করে দিল। 37 একবারে। মামা কত খেয়েছিস মামা? আর 19 রিভার্স হয়ে গেছে, 19 রিভার্স। আসিফ যা রান খেয়েছে, তুই বাউন্ড করলে মারবি না, তুই বল। 19 রিভার্স হয়ে গেছে গাইস। भाई मारो मुझे, मारो ম্যাচটা যে জায়গায় গিয়েছিল ওখান থেকে জেতার কথা ভাবাই যায় না, কিন্তু আমরা জিতে গেছি। এই যে আমাদের বলার ব্যাটসম্যান যে সব থেকে বেশি রান খেয়েছিল সেই ম্যাচটা জিতে দিয়েছে। আর এই যে আপনার কিছু বক্তব্য বলুন স্যার, এই যে আপনি এত সুন্দর বল করলেন, কিছু বলুন যে কি মনে হচ্ছে। যাই হোক গাইস, আমাদের আজকে খেলা গোটা ভিডিওটা তোমরা দেখলে। হ্যাঁ, আমাদের এখানে মামা বলি যে সে প্রচুর রান খেয়েছে আজকে, তার কিছু রিয়াকশন তোমাদের দেখালাম, কিন্তু আলটিমেটলি ম্যাচটা আমরা জিতে গেছি। আরসিবি ম্যাচটা জিতিয়ে দিয়েছে, যেমন রান খেয়েছিল তেমনি ভালো রান করে দিয়েছে, তো আমরা ম্যাচটা জিতে গেছি গাইস। সো আজকের জন্য এই ভিডিওটা এতটাই গাইস। এই ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।